আগামী 14ই ফেব্রুয়ারিকে টার্গেট করে আজকে 12ই ফেব্রুয়ারি, কালকে 13ই ফেব্রুয়ারি, তারপর দিন 14 ফেব্রুয়ারিকে সামনে রেখে যেই যুবক তোমরা বিশ্ব বেহায়াপনা দিবস, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে, বিশ্ব ভালোবাসার নামে পাশ্চাত্যের ইউরোপিয়ানরা ওই হাইওয়ান আর জানোয়ারের নিকৃষ্ট স্বভাব, যারা দুশ্চরিত্রতা, বেহায়াপনা, যারা ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনতা, অবাধ স্বাধীনতা, ছেলে মেয়ে নারী পুরুষের কোনো বিভাদ নাই, যার যেখানে মনে হবে, কিন্তু জানোয়ারের মতো যারা নিজের যৌন চাহিদা পূরণ করবে, এটা যাদের দেশের সভ্যতা সংস্কৃতি, এটা যাদের কৃষ্টি কালচার, সেই পশ্চিমা অসভ্য বিশ্ব ভালোবাসা দিবসের নামে নোংরা এই অসভ্যতা কোনো মুসলমানের ঘরে যদি জন্ম নেয়, কোনো ছেলে মেয়ে কোনো পবিত্র মায়ের দুধ যদি খায়, কোনো বাবার কাছে যদি বড় হয়, ইমানদারের সন্তান যদি হয়, দুই কানে যদি ছোট্টবেলায় জন্মের পরে আজান আর একামত শুনে থাকে, কোনো দিন যদি আজান শুনে নিজে যদি মনে রাখে মুসলমান, আল্লাহর কসম মুসলমানের ছেলে মেয়ে এই অসভ্য বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি নামে এই নগ্নতা, এই নোংরামি, এই অসভ্যতা করতে পারে না। এজন্য যুবক, আজকে এখান থেকে তোমরা বিশ্ব ভালোবাসা দিবসকে থুতু মারো, থুতু মারো, থুতু মারো, থুতু মারো। বলো থুতু মারলাম, বলো থুতু মারলাম, বলো। আর যদি মায়ের রক্ত ভুলে যাও, মায়ের দুধ ভুলে যাও, তো ঠিক আছে, তুমি নাচো মাইয়ার লগে। অল্প বেশি দিন লাগতো না, বেশি দিন লাগতো না, তোমার ফাসাদ যে লাত্তি পড়বো বেশি দিন লাগবে না। যদি মার রক্ত ভুলে যাও, মায়ের দুধ যদি ভুলে যাও, এটা ইজ্জতের ব্যাপার। বিশ্ব ভালোবাসা দিবস বলতে কোনো দিবস নাই। ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো এক আসামি কয় সেই রোমান সভ্যতার, সে তারে সেনাবাহিনীর চাকরিরত অবস্থায় প্রেমের অপরাধে তারে বন্দি করছে। সে সেখান থেকে প্রেম করছে, কি করছে, সদর বদর ওইখানে মরিয়া গেছে। এই অপদার্থরে স্মরণ করার জন্য এই 14ই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে বিশ্ববাল। কোন আগার কোন পাগল কোনানে মরিয়া ফরে রয়েছে, কোন তার লাগিয়া আমরা বাকি পাগলরা নাচতে আসে। বেকুবেরও তো একটা কোনো কিসিম থাকে না। আমার এক উস্তাদ বলতো যে মাথা খারাপ হইলে কয় পাগল, পাগলের যদি আবার মাথা খারাপ হইয়া যায় এবার কি হইতে। প্রথমবার মাথা খারাপ হয়েছে আর কইছে পাগল, এখন যখন পাগলের আবার তার ছিঁড়ে গেছে, এখন কি করব? এগুলা পাগলামি ছাড়া, অসভ্যতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ আমার দেশ, আমার জাতি, আমার সমাজের যুবক যুবতীদেরকে 14ই ফেব্রুয়ারির এই অসভ্যতা, বিশ্ব বেহায়া দিবস, নির্লজ্জ দিবস, কুরুচিপূর্ণ এই দিবসের বিভৎসতা থেকে আমার দেশ জাতি, আমার মুসলিম জনগোষ্ঠীকে বাঁচাক। প্রত্যেকটা যুবক ভাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, জীবনটাকে কাজে লাগাও। আবারও বলছি দোস্ত, আমার কোনো উপকার যদি নাও করো, কারো কোনো উপকার করো না, ঠিক আছে, নিজের ভালো করো, নিজের ভালো করো। মোবাইলের আসক্তি কমাও, নারীর আসক্তি কমাও। কোরআনে স্পষ্ট আছে সূরা নূরে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে, নিশ্চয়ই যে বা যারা মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতার প্রচার প্রসার করে, খোদার কসম আল্লাহ বলে তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়ানক মর্মান্তিক আযাব, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরাহ, আখিরাতেও। এরা কষ্ট পাবে। আল্লাহ বলছে অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা যাদের দ্বারা সমাজে ছড়ায়, তাদের জন্য দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। দুনিয়ার সবচেয়ে বড় আযাব, ওই আয়াতের পরে আল্লাহ বলছে দুনিয়ার সবচেয়ে বড় আযাব নোংরামি আর অসভ্যতা, নাচ গান, উলঙ্গপনার বেহায়াপনা, অবৈধ প্রেম ভালোবাসা, নারীর সাথে কোরআন সুন্নাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক। খোদার কসম, আল্লাহর ওয়াদা, যে ছেলে যুবক তুই যদি চরিত্র নষ্ট করো, শরীয়ত বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের জিনা, ব্যভিচার, প্রেম ভালোবাসা, ধরা ছোঁয়া, স্পর্শ, ভালোবাসা, প্রেমের আদান প্রদান, যে কিছু, আল্লাহ বলছে তুই মনে রাখিস চরিত্রহীন পুরুষ ছেলে
তোর জন্য আমি আল্লাহ মিলায়ে দেব অচিরেই একজন চরিত্রহীন খবিস নারী। তখন বুঝবা জীবন কত কঠিন। মানুষের বেডি সাওনার ঘরের বেডি 2 নম্বর অন এক কথা না দোস্ত, মনে রাখেন আমি কইলাম। মোবাইলের বেডি আর হিন্দি সিনেমার নর্তকী মানুষের বেডি আমনে তো চাইতে ভালাই লাগছে। হ্যাঁ, আমনের বেডি যদি 2 নম্বর পরে তো বুঝবেন মাস কত দিনে যায়। সর্বোচ্চ 24 বা 25 দিনে, 2.5 মাস হইতো না। জি জি জি, তখন বুঝবেন দুনিয়া কত কঠিন। যার স্ত্রী 2 নম্বর, যার বেডি খারাপ, যার বউ অসৎ, তার জীবন জাহান্নামের টুকরা। আল্লাহর এটা ওয়াদা। আখিরাতের আযাব তো আছেই, দুনিয়ার আযাব হলো তোর বউ হবে খবিস। আর মেয়েকেও বলছে, বল নারী মেয়ে তুমিও যদি চরিত্র ইজ্জত নষ্ট করো তাইলে তোমার সঙ্গী পুরুষ স্বামী সেটা মিলবে আরেকটা খবিস, আরেকটা দুশ্চরিত্র। অসংখ্য যুবকের, অসংখ্য মানুষের জীবন আমরা জানি। আমাদের কাছে তো দোয়া চায়, কথা বলে। কত মানুষ কত সময় মোবাইল রিসিভ করলে অজরে কান্দে, কত জনের কত কাগজ লিখে দেয়, শুনি দেখি পারিবারিক জীবনটা কি পরিমাণ কঠিন। শুধু এক কথা, বাড়ি গাড়ি হুজুর কিছুর অভাব নাই, কিন্তু স্ত্রী অসৎ। পৃথিবীবাসী জানে না 4 বছর সম্পর্ক হুজুর, এমন ভদ্রলোকও আমার কাছে জানাইছে 4 বছর ধরে আমরা একই ফ্ল্যাটে আলাদা থাকি, কিন্তু সকালবেলা একই গাড়িতে অফিসে যাই, সন্ধ্যাবেলা একই গাড়িতে করে ফিরি। অফিসে সবার সামনে হাসি মুখ, বুঝতেও দেই না, কিন্তু আমরা প্রকৃত অর্থে নিদারুণ দুঃখী, কষ্টে আছি। দোয়া করি এরকম 1-2টা না, অগণিত দোস্ত, অগণিত। এজন্য অস্থিরতা না ছড়াই, অস্থিরতা না ছড়াই।